দেখো যে একটু দাঁড়াও। ওকে, তো আরো কোনো কোয়েরি থাকলে বলতে পারো। আচ্ছা, তাহলে চলো শুরু করছি আমরা ক্লাস। আরো যখন কোনো কোয়েরি নেই, আশা করি এই কোয়েরি গুলো তোমাদের আরো মিটবে ভালো যখন আমরা ক্লাসগুলো শুরু করি তারপরে। তো দেখো, আমি ক্লাসগুলো শুরু করি এইভাবে যে আমরা কিছু কোয়েশ্চেন নিয়ে নিই সবার আগে। প্রথমে একটু কোয়েশ্চেন নিয়ে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। ঠিক আছে? আচ্ছা, সবাই দেখতে বা শুনতে পাচ্ছ তো প্রপারলি? হ্যাঁ, ওকে ওকে। দেখো, একটা সবারই এই পরীক্ষাগুলোতে যে জিনিসগুলো নিয়ে খুব একটা প্রবলেম হয়, সেটা হলো এই স্পটিং এরর বা এরর কারেকশন, তাই তো? এই সেন্টেন্সের মধ্যে এরর কোথায় আছে সেটাকে ডিটেক্ট করা, এটাকে ঠিকঠাক করে পারছি না বা এটা হচ্ছে না, এরকম একটা প্রবলেম। তো দেখো, এখানে কিছু স্পটিং এরর রয়েছে, কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে। ব্যাপারটা এরকম নয় যে আমি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পারি বাট স্পটিং এরর পারি না, বা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট পারি, সেন্টেন্সে কারেকশন পারি না, এরকম নয় ব্যাপারটা। দেখো, আলটিমেটলি সবগুলোই কি গ্রামারের পার্ট, মানে গ্রামার থেকে সব দিচ্ছে, তাই না? আমি ভোক্যাবস বলছি না, আমি শুধু গ্রামারের কথা যদি বলি, ভোক্যাবস মানে আমি বলতে চাইছি যেমন ধরো তোমাদের সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ডস, ইডিয়মস, এইসব বলছি না। এসব ছাড়া যে পার্টটা রয়েছে তোমাদের, সেই পার্টটা কি পুরো গ্রামার থাকে। তো গ্রামারের মধ্যে আমরা দেখো, তাহলে আমাদেরকে যেটা পড়তে হবে সবার আগে সেটা হলো একদম শুরু থেকে আমাদের পড়তে হবে। কি পড়তে হবে আমাদের? আমাদের পড়তে হবে পার্টস অফ স্পিচ। তারপর আমরা কি পড়বো? পার্টস অফ স্পিচ, টেন্স, ন্যারেশন ভয়েস, কোয়েশ্চেন ট্যাগ। মোটামুটি এই জিনিসগুলো আমরা শিখবো। দেখো, এই জিনিসগুলো যদি সিকুয়েন্সিয়ালি ঠিক করে শিখে নিতে পারি, তোমাদের এই জায়গাগুলোতে স্কোর করাটা একদমই কঠিন হবে না। চলো আমরা একটা দুটো কোয়েশ্চেন আমরা একটু সলভ করি আগে, তাহলে তোমাদের একটু সুবিধা হবে। চলো, কোয়েশ্চেন নাম্বার ওয়ান। কোয়েশ্চেন নাম্বার ওয়ানটা কি আছে একটু বলো। কারো কেউ আনসার যদি পারো, একটু আনসার করো। দেখতে পাচ্ছি না। সুমিরন বলছো দেখতে পাচ্ছি না। আহ সুমিরন, একটু তুমি বেরিয়ে গিয়ে আবার ঢোকো, কারণ স্পষ্ট কিন্তু দেখা যাচ্ছে, আশা করি সবাই হয়তো দেখতে পাচ্ছে। কোয়েশ্চেন নাম্বার ওয়ান, কারো যদি আনসার, মানে কেউ যদি আনসার বলতে পারো নিশ্চয়ই, কোনো অসুবিধা নেই। তারপর আমি আলোচনা করে দেবো যে কেন, কি অসুবিধে। হ্যালো। হুম, বলো। হ্যালো। কি বলবে? হ্যাঁ বলো, আনসার জানা হ্যালো। থাকলে বলো, অসুবিধা নেই। আর শোনা যাচ্ছে, হ্যালো। বলো।
হ্যালো, হ্যালো, কি চন্দন বলো, চন্দন শোনা যাচ্ছে বলো। হ্যালো, হ্যালো। চন্দন শোনা যাচ্ছে, আনসার বলো, আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, এসএসসি জিডি কনস্টেবল, ও আনসার দিয়েছে সি। না, আচ্ছা তোমার নামটা কি? ওই এসএসসি জিডি কনস্টেবল, তোমার নামটা কি বলো একটু। সঞ্জয় কুমার। সঞ্জয়। সঞ্জয়, একটু ভুল হয়েছে, এটা অপশন সি না, এটা অপশন সি তে আনসার হবে না। অন্য কেউ? স্যার কত নম্বর কোয়েশ্চেনটা? কোয়েশ্চেন নাম্বার ওয়ান। কোয়েশ্চেন নাম্বার ওয়ান, ইফ অল অফ ইউ কোয়ারেল অ্যামাং ইয়োর সেলফ, ইউ শ্যাল নট বি এবল টু সলভ ইয়োর প্রবলেমস। যদি তোমরা নিজেদের মধ্যেই ঝগড়া করো, তাহলে তোমরা তোমাদের প্রবলেম সলভ করতে পারবে না। স্যার বি নাম্বারটা হবে অ্যান্সার। কি বলছো? বি নাম্বারটা অ্যান্সার ইব্রাহিম? স্যার। বি, অপশন বি, বম্বে। ইয়োর yourself we shall not be able to solve your problems. হুম, এখানে ভুল আছে, ভেরি গুড, একদম ঠিক। এখানে অপশন টু তে ভুল আছে। দেখো ভুলটা কি আছে সেটা আমরা একটু আলোচনা করি। বলেছে ইফ অল অফ ইউ কোয়ারেল অ্যামাং ইয়োর সেলফ। দেখো, এই ইয়োর সেলফ এই ওয়ার্ডটা কোন পার্ট অফ স্পিচ কেউ বলতে পারবে? ইয়োর সেলফ এটা কোন পার্ট অফ স্পিচ? স্যার pronoun. ভেরি গুড। দেখো, এই কোয়েশ্চেনটা আমি একটু আলোচনা করে নিই। দেখো, বলেছে ইয়োর সেলফ, তখন কি বলা ছিল? যদি তোমরা নিজেরা নিজেদের মধ্যে ঝগড়া করো, তাহলে এখানে কজনের কথা বলা হচ্ছে? নিশ্চয়ই একজনই একজনের সাথে ঝগড়া করবে না, নিশ্চয়ই। ইফ ইফ অল অফ ইউ, এই অল অফ ইউ এর মধ্যে, এই ইউ এর মধ্যে নিশ্চয়ই একজনকে বলা হচ্ছে না। দেখো, ইউ একটা আমরা জানি সেকেন্ড পার্সন, তাই তো? ইউটা আমরা সিঙ্গুলারের জন্য ব্যবহার করি, ইউটা আবার প্লুরালের জন্য ব্যবহার করি তো। হ্যালো, হ্যালো। চন্দন বলো, চন্দন শুনতে পাচ্ছি, বলো। স্যার ভিজুয়ালটা আসতেছে না স্যার। হ্যালো, দেখতে পাচ্ছ না? হ্যালো, না স্যার। হ্যালো, হ্যালো, হ্যালো। এবার দেখা যাচ্ছে? নো স্যার। এখন দেখা যাচ্ছে না? আর বাকিটা দেখতে পাচ্ছ? না স্যার। দেখি। দেখা যাচ্ছে না? দাঁড়াও, দেখি কি প্রবলেম। আচ্ছা, সমীরণ, সমীরণ বোধহয় প্রেজেন্ট করছিল, যার জন্য হয়তো দেখা যাচ্ছিল না। ওকে, এখন হয়তো দেখা যাবে। দেখো, কেউ স্ক্রিনটা প্রেজেন্ট করে দিও না, তাহলে কি প্রবলেম হয়ে যাবে। হ্যাঁ, কেউ স্ক্রিন প্রেজেন্ট করলেই প্রবলেম হয়ে যাবে, তখন দেখতে অসুবিধা হবে সবার। আচ্ছা চন্দন, শোনা যাচ্ছে না বলছে, শোনা যাচ্ছে, বাকিটা শুনতে পাচ্ছ তো নিশ্চয়ই? স্যার শোনা যাচ্ছে। ওকে, এবার দেখা যাচ্ছে তো এবার?
দেখো, তাহলে যেটা বলছিলাম যে ইউ, ইফ অল অফ ইউ, কোশ্চেনটা কি ছিল? ইফ অল অফ ইউ কোয়ারেল অ্যামাং ইয়োর সেলফ, তারপরে ইউ উইল নট বি এবল টু সলভ দ্য প্রবলেম, এটা ছিল কোয়েশ্চেন। তাহলে দেখো, ইউটাকে আমরা সিঙ্গুলারের জন্য ব্যবহার করি, আবার প্লুরালের জন্য ব্যবহার করি। যদি বলি যে ইউ আর আ গুড বয়, তাহলে এখানে কজন ছেলের কথা বললাম? একজন ছেলের কথা বলেছি। যদি বলি, আবার প্রবলেম হয়ে গেল সমীরণ, তুমি স্ক্রিনটাকে প্রেজেন্ট করে ফেলছো বারবার করে। স্ক্রিন দেখা যাচ্ছে? কেউ স্ক্রিনটা প্রেজেন্ট করো না, স্ক্রিন প্রেজেন্ট করলেই প্রবলেম হবে। আচ্ছা, তো দেখো, ইউ কে আমরা কি করি? সিঙ্গুলারের জন্য ব্যবহার করি, আবার প্লুরালের জন্য ব্যবহার করি। যদি বলি ইউ আর আ গুড বয়, এটা মানে কি? তুমি হও ভালো ছেলে, তো তুমি হও একটি ভালো ছেলে। যদি বলা হয় ইউ আর গুড বয়েজ, এটা মানে কি? ইউ আর গুড বয়েজ, এটা মানেটা কি? স্যার তোমরা হও ভালো ছেলে, এটাই হবে কি তোমরা স্যার? হও ভালো ছেলে। তাহলে দেখো, ইউ দিয়ে আমরা সিঙ্গুলার মানে একজনের কথাও বলতে পারি, আবার প্লুরাল মানে একজনের বেশির কথাও বলতে পারি, তাই তো? তাহলে বলেছে যে তোমরা যদি নিজেদের মধ্যে ঝগড়া করো, তাহলে নিশ্চয়ই ঝগড়াটা কি একজনের মধ্যে হচ্ছে নাকি অনেক বেশি জনের মধ্যে হচ্ছে? নিশ্চয়ই বেশি জনের মধ্যে হচ্ছে। মাথায় রাখবে, যখন আমরা লিখবো, যখন এই প্লুরালটা যখন রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করব, তখন কি লিখবো আমরা? ইয়োর সেলভস, ইয়োর সেলভস। কখনো ইয়োর সেলফ লিখবো না, ইয়োর সেলভস লিখবো, কারণ এখানে প্লুরালে কথা বলা হচ্ছে। তাহলে দেখো এখানে কি ছিল, প্রশ্নটা কি ছিল? দেখো, ইফ অল অফ ইউ কোয়ারেল অ্যামাং ইয়োর সেলফ, তাহলে বুঝতে পারছো ভুলটা কোথায় আছে? এই ইউটা নিশ্চয়ই একজনের কথা বলছে না, তাহলে এখানে কি হয়ে গেল? এটাও প্লুরাল হয়ে গেল। ইয়োর সেলফটাও কি হয়ে গেল? প্লুরাল হয়ে গেল। বোঝা গেল? দেখা যাচ্ছে না? স্যার কোশ্চেনটা আর একটু জুম করলে ভালো হবে। আচ্ছা, কোয়েশ্চেনটা জুম করলে ভালো হতো, তাই তো? আচ্ছা, জুম করে দিচ্ছি, অসুবিধা নেই। এবার দেখা যাচ্ছে? ইয়েস স্যার। হ্যাঁ স্যার, দেখা ইউ, যাচ্ছে। ইফ অল অফ ইউ কোয়ারেল অ্যামাং ইয়োর সেলভস, তাহলে কি হবে? কোয়ারেল অ্যামাং ইয়োর সেলভস। কারণ এটা কি হয়ে গেল? একজনের কথা বলছে না, বেশি, দুজনের বেশি কথা বলছে, তাহলে এখানে কি হয়ে গেল? ইয়োর সেলভস। কারো ডাউট এত অব্দি? স্যার ইয়োর সেলস হবে, সেলস। হ্যাঁ, এসিএল ভিএস। যেমন, পিএস। আচ্ছা আচ্ছা, যেমন দেখো, ওকে স্যার। দে, দেখো দেটা কি একটা প্রোনাউন? দে যদি বলি দে, তাহলে দে রিফ্লেক্সিভ প্রোনাউন কি হবে? দেম সেলভস, কিন্তু ঠিক আছে, দেম সেলফ না, কিন্তু সেলফ কিন্তু হবে না, কারণ দেটা কি প্লুরাল। তাহলে কি হবে? দেম সেলভস, ভিএস হবে। কখনো কিন্তু দেম সেলফ লিখবো না আমরা, দেম সেলফ কিন্তু সবসময় ভুল, ঠিক আছে? এটা কিন্তু ভুল। যদি দেখি যে, দেখো, মাই থেকে কি লিখবো? মাই সেলফ। কখনোই আমরা লিখবো না মাই সেলভস, এটা কিন্তু আমরা কখনোই লিখবো না। ওকে, নেক্সট চলে আসি। দেখো, কোয়েশ্চেন নাম্বার 2, দ্য পুয়ার ম্যান পয়জনড হিম অ্যান্ড হিজ ওন সান। বলো সেন্টেন্সে কোনো ভুল আছে কিনা?
স্যার পয়জন মানে কি? হ্যালো। হ্যাঁ, পয়জন মানে বিষ খাওয়ানো। ও আচ্ছা আচ্ছা, ওকে স্যার। স্যার এখানে ওন সনটা কি ভুল আছে? মানে নিজের ছেলে তো হিজ সনই তো। তার নিজের ছেলেকে অন্য কারো ছেলেকেও খাওয়াতে পারতো, ওন সন, তো অসুবিধা নেই। আচ্ছা দেখো এখানে বলেছে দ্য পোর ম্যান পয়জন হিম। হিম মানে কি অন্য কাউকে খাইয়েছে? তাকে। সে নিজেই তো খেয়েছে, হুম। তাই না? তাহলে নিজে খেয়েছে, আবার তার নিজের ছেলেকেও খাইয়েছে। যদি দেখো নিজেই খেয়েছে তাহলে এখানে হিম হবে না। হিম যদি বলে তাহলে এটা অন্য কাউকে বোঝাচ্ছে। সে তো নিজেই খেয়েছে, তাহলে এখানে কি হওয়া উচিত? হিমসেলফ। দ্য পোর ম্যান পয়জন্ড হিমসেলফ, মানে সে নিজেও খেয়েছে, তার ছেলেকেও খাইয়েছে। বোঝা গেল? স্যার, এমনি যদি এখানে মানে হিমটা কি ওকে তাহলে স্যার। মানে কোনো ভাবে ইউজ করা যায় না? মানে যদি হিমটা বসে তাহলে কি ভুলই হচ্ছে? মানে স্যার আমি অন্য যদি বলি কাউকে যে যদি আমি এখানে রাজু কিল্ড হিম, যদি বলি এটা মানে কি? রাজু নিজেকে মেরে ফেলেছে। রাজু অন্য একজনকে মেরেছে। তাহলে নিজেকে যদি মেরে ফেলে তাহলে কি লিখবো? কিল্ড হিমসেলফ লিখবো, হিমসেলফ। তাই না? কারণ হিম বললে এটা স্যার অন্য কোনো পার্সন বোঝাচ্ছে, ইয়ে আর স্যার। রাজু তো নিজে নিজেকে মেরে ফেলেছে। রাজু কিল্ড স্যার হিম মানে রাজু অন্য কোনো ব্যক্তিকে মেরেছে, আর রাজু কিল্ড হিমসেলফ মানে কি রাজু নিজে নিজেকে মেরেছে। নিজেকেই হত্যা করেছে। আচ্ছা, বোঝা গেল? নিজেকে। আচ্ছা ওকে স্যার। তাহলে এখানে আনসার কি হওয়া উচিত? পোর ম্যান পয়জন হিমসেলফ। ঠিক আছে, কারো কোনো ডাউট? নো স্যার। নিয়ে আশা করি। ওকে, তারপরটা চলে আসো, নাম্বার 3। তাহলে কোয়েশ্চেন নাম্বার 2 এর আনসার কি হলো? অপশন বি, তাই তো? কোয়েশ্চেন নাম্বার 3, Priya as well as her friends absented themselves from class because it was the day of Bharat Bandh. বলো এটা হবে? আচ্ছা, দেখো এই যে দেমসেলভস আছে, এইখানে এই দেমসেলভস আছে, এই দেমসেলভস এর বদলে কি বসবে? হার সেলফ। কারণ এখানে সেন্টেন্সে সাবজেক্টটা কে? প্রিয়া। ঠিক আছে, দেখো মাথায় রাখবে, তোমরা হয়তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলে একটা চ্যাপ্টার পড়েছো তোমরা। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়েছো? আচ্ছা, দরকার নেই। স্যার আপনি বলে দিন একবার। ঠিক আছে, দেখো অ্যাজ ওয়েল অ্যাজ, দেখো এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যে তুমি প্রতিটা বইয়ের মধ্যে এরকম পেয়ে যাবে যে লেখা রয়েছে যে যখন অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে যখন দুটো নাউন বা প্রোনাউনকে জয়েন করা হবে, দুটো নাউন বা প্রোনাউনকে যখন অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে জয়েন করা হবে, তখন ভার্বটা, দেখো দুটো নাউনকে জয়েন করা হয়েছে, এবার ভার্ব তো নিশ্চয়ই সেন্টেন্সে বসবে। তো দেখো এখানে কি ছিল?
রিয়া বা সামথিং কিছু নাম ছিল প্রিয়া। ওকে, এইখানে নাউনের জায়গায় কি ছিল? প্রিয়া নাম ছিল। আর অ্যাজ ওয়েল অ্যাজ কি ছিল? হার ফ্রেন্ডস ছিল। তো দেখো, তোমার মনে হতেই পারে এখানে কার কার কথা বলা হচ্ছে। প্রিয়ার কথা বলা হচ্ছে, আবার তার ফ্রেন্ডদেরও কথা বলা হচ্ছে, তাই না? দেখো, মাথায় রাখবে এইখানে কিন্তু সেন্টেন্সটা কিন্তু সাবজেক্টটা এই প্রিয়াটা বা প্রথম যে নাউনটা প্রোনাউনটা থাকবে সে সবসময় সেন্টেন্সের সাবজেক্টটা হবে। পরে সাবজেক্টটা সিঙ্গুলার থাকুক বা প্লুরাল থাকুক আমার দেখার দরকার নেই, কারণ অ্যাজ ওয়েল অ্যাজটা আমরা পরে পড়বো। যে দেখো, এটাকে এর পার্টস অফ স্পিচ দেখে ডিটারমিন করব আমরা। এটা আমরা যখন এরপরে প্রোনাউন প্রিপোজিশন পড়বো, প্রোনাউন পড়বো, প্রিপোজিশন কোথায় বসে, কেন বসছে, কার আগে বসছে, কার পরে বসছে, কেনই বা বসছে, সেগুলো যখন আলোচনা করব তখন জিনিসগুলো ক্লিয়ার হবে। এখন মাথায় রাখবে যে অ্যাজ ওয়েল অ্যাজ যখন আমরা দুটো নাউন বা প্রোনাউনকে জয়েন করি, প্রথম যে নাউন বা প্রোনাউনটা থাকবে সেটা সিঙ্গুলার হলে ভার্বটা সিঙ্গুলার বসবে, সেটা প্লুরাল হলে ভার্বটা প্লুরাল বসবে। ঠিক আছে? শুধু ভার্ব নয়, এরপরে যদি কোনো প্রোনাউন বা কোনো অ্যাডজেক্টিভ যাই বসুক, সবই কি সিঙ্গুলার বসবে। সিঙ্গুলার সাবজেক্ট হলে, প্লুরাল সাবজেক্ট হলে ভার্ব, প্রোনাউন, অ্যাডজেক্টিভ সবই প্লুরাল বসবে। এখানে চলে আসি। দেখো, বলেছে প্রিয়া অ্যাজ ওয়েল অ্যাজ হার ফ্রেন্ডস। প্রিয়া অ্যাজ ওয়েল অ্যাজ হার ফ্রেন্ডস। তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ কাকে কাকে জয়েন করেছে? প্রিয়াকে আর হার ফ্রেন্ডস কে। তাহলে প্রিয়াটা সিঙ্গুলার, তাহলে প্রিয়া যদি সিঙ্গুলার হয় তাহলে দেখো এই দেমসেলভস এটা কি একটা প্রোনাউন, এটাকে সিঙ্গুলার বসানো উচিত। প্রিয়াকে দেখিয়ে বসাবো, এখানে কি বসানো উচিত? প্রিয়ার জন্য কি ধরনের রিফ্লেক্সিভ প্রোনাউন বসানো উচিত? প্রিয়া ছেলে না মেয়ে? মেয়ে নিশ্চয়ই। তাহলে এখানে কি বসানো উচিত বলো? হারসেলফ। হারসেলফ, একদম। এখানে কি বসবে? হারসেলফ। বোঝা গেল? হারসেলফ, স্যার হার মানে তাকে, হারসেলফ মানে হারসেলফ, দেখো যখন বলছি নিজেকে, যেমন একটু আগে বললাম না যে হি, দ্য পুয়ার ম্যান পয়জন্ড হিমসেলফ, তার মানে কি? নিজেকে। যদি বলি প্রিয়া হার্ট হার, তার মানে কি? প্রিয়া অন্য একজন কাউকে, কোনো মহিলাকে হার্ট করেছে বা আঘাত করেছে। যদি দেখি প্রিয়া হার্ট হার্টসেলফ, তার মানে কি? প্রিয়া নিজেকে আঘাত করেছে। বোঝা গেল? স্যার এইটা কি হতে পারে প্রিয়া হার্ট হার সেলফস, না, HERSELV, মানে অনেককে একসাথে হার্ট, সেটা তো হবে হবে না। প্রিয়া 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 হার্ট, প্রিয়া নিজেকে যদি আঘাত করে তাহলে প্রিয়া তো একজন মানুষ, তাহলে এখানে সেলফ বললাম, যদি সিঙ্গুলার হয় তাহলে সেলফ হবে। তাহলে কি হয়ে গেল? হার্ট সেলফ। তাহলে এখানে কি হয়ে গেল? অ্যাবসেন্টেড হার্ট সেলফ হবে। কারণ কি বললাম? যে অ্যাজ ওয়েল অ্যাজ যদি থাকে তাহলে কি হয়? তারপরে সবসময় আগে যেই নাউন বা প্রোনাউনটা থাকবে সেটা যদি সিঙ্গুলার হয় তাহলে তারপরে বসে থাকা ভার্ব, অ্যাডজেক্টিভ বা প্রোনাউন সবই কি হবে? সিঙ্গুলার। যদি প্লুরাল হয় তাহলে কি হবে? সবই প্লুরাল হবে। যদি এরকম দেওয়া থাকতো দে অ্যাজ ওয়েল অ্যাজ দেয়ার ফ্রেন্ডস বা দে অ্যাজ ওয়েল অ্যাজ প্রিয়া, তাহলে কি করতাম? দে অ্যাজ ওয়েল অ্যাজ প্রিয়া। যদি কোয়েশ্চেনটা এরকম থাকতো দে অ্যাজ ওয়েল অ্যাজ প্রিয়া বা রিয়া, তারপর হয়তো বললাম ওয়াজ, ওয়ার, গোয়িং, দেয়ার। এই সেন্টেন্সের আনসার কি হওয়া উচিত? দে অ্যাজ ওয়েল অ্যাজ রিয়া ওয়াজ, ওয়ার, গোয়িং, দেয়ার। ওয়াজ হওয়া উচিত নাকি ওয়ার হওয়া উচিত? স্যার এটা ওয়ার হবে তো। অবশ্যই ওয়্যার। ওয়ার হবে। কারণ কি? আগে কে আছে? এ মানে প্লুরাল। তাহলে এখানে ভার্বটা কি বসবে? অবশ্যই প্লুরাল ভার্ব।
এটা কিন্তু এমন নয় যে এখানে প্লুরাল আছে, এর সাথে এটাও আছে, দুজন আছে, মানে এরকম ব্যাপার না। একে দেখে এগ্রি করলো ভার্বটা। এখানে সিঙ্গুলার থাক প্লুরাল থাক আমার দেখার দরকারই নেই। নেক্সট নাম্বার 4 বলো, আর কোনো অসুবিধা নেই তো কোয়েশ্চেন নাম্বার 3 এ? না স্যার, ঠিক আছে। ওকে, বলো কোয়েশ্চেন নাম্বার 4। তো এটা কি এনি হবে? এনি হবে, এনি হবে। ভেরি গুড, এখানে কি হবে? এনি। ভেরি গুড। আই ডু নট লাইক এনি অফ দিজ টু ম্যাগাজিনস। আচ্ছা, এখানে সাম হলো না কেন, কি বলতে পারবে? সাম স্যার সাম কিছু হলো না বোঝাচ্ছে। কেন, বলো। সাম স্যার কিছু বোঝাচ্ছে মানে। আর এনি বাংলা করলে কি হয়? স্যার এনি দুইজনের মধ্যে একটা বোঝাচ্ছে, তাই তো স্যার? না, আমি বলে যে স্যার এনি মানে তো কোনো, মানে যে কোনো কোনোটাকেই হবে নয় না। সেই অর্থে। না, দেখো এনি আর সামের মধ্যে কি পার্থক্য সেটা একটু দেখে নিই আমরা, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। মাথায় রাখবে, সাম একে আমরা বসাই কোনো পজিটিভ সেন্সে, আর এনিকে কোথায় বসাই? নেগেটিভ সেন্সের ক্ষেত্রে। দেখো যদি বলি যে আই হ্যাভ ড্যাশ পেন্স, আই ডু নট হ্যাভ ড্যাশ পেন, কত হবে, কি হওয়া উচিত? দুটোকে যদি ফিল করতে হয় কি দিয়ে ফিল করব? স্যার নেগেটিভ সে তো এনি হবে। কোনটাতে? আই ডু নট হ্যাভ, স্যার আই আই হ্যাভ ডু নট সাম হ্যাভ পেন, এ আই ডু পেন। নট হ্যাভ এনি এনি পেন। পেন, এখানে ডু নট আছে, তাহলে এখানে কি হওয়া উচিত? এনি হওয়া উচিত। এনি, এনি আর হবে। আই হ্যাভ, এখানে কি এনি পেন্স লিখতে পারবো? কি লিখবো? সাম। আমার কাছে কিছু পেন আছে, তাহলে সাম কোথায় ব্যবহার হয়? আই পজিটিভ হ্যাভ সেন্সের ক্ষেত্রে। পজিটিভ, হ্যাঁ। এনি ব্যবহার হয় নেগেটিভ ক্ষেত্রে। বোঝা গেল? তাহলে এখানে দেখো ডু নট ছিল, আই ডু নট লাইক, তাহলে কি হয়ে গেল? এনি। 5 নাম্বার। আচ্ছা, 5 নাম্বারটা হওয়ার আগে, ওটা বাদ দাও, আগে ওটা পরে আসছি। 10 নাম্বারটা হলো, পাঁচ স্যার 4 নাম্বারটা নম্বরটা আগে। একবার কোশ্চেনটা একবার দেখতাম। হ্যাঁ নিশ্চয়ই, দেখো। ঠিক আছে স্যার। এটা অসুবিধা নেই, তোমরা এই গ্রুপটা আছো তো, হ্যাঁ স্যার। ওই গ্রুপের মধ্যে পেপারটা দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে সুবিধা হবে। হ্যাঁ স্যার। ওকে, 10 নাম্বার। দ্য রিসেন্ট created commission has done nothing to address the problem of the doctors. স্যার হি ক্যান হবে, হি ক্যান স্পিক ইউর ল্যাঙ্গুয়েজ। কোনটা বলছো? 10 নাম্বারটা বলছি। ইট, ও 10 নম্বরটা আছে। 10 নাম্বারটা বলো আগে, আনসার তারপর বলছি। স্যার এখানে ক্রিয়েটেড হচ্ছে, আমার তো মনে হচ্ছে দ্য রিসেন্ট ক্রিয়েটেড কমিশন, ক্রিয়েটেডটা একটি, স্যার এটা বলো। বুঝতে পারছি না, ক্রিয়েটেড কমিশন নাকি বলছেন? দেখা দেখো, হবে। জিনিসগুলোকে খুব ভালো করে বুঝতে হবে, বললাম না? দেখো, মাথায় রাখবে, গ্রামার পড়তে গেলে কখনোই কিন্তু, আমি সবসময় এটা সবাইকে বলি যে দেখো, সবসময় যদি আমরা মুখস্থ করব গ্রামার, এই টেন্ডেন্সিতে যদি যাই, তাহলে কিন্তু গ্রামারে ভুল হতে হবেই। সবসময় মাথায় রাখবে, গ্রামার এমন একটা জায়গা যেখানে আমরা শুধু বোঝার জায়গা থাকে, শুধু বুঝতে হবে ভালো করে। দেখো, এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা একটু বলো তো। স্যার দ্য রিসেন্ট ক্রিয়েটেড কমিশন।
দেখো কমিশনটা সেন্টেন্সের সাবজেক্ট। এবার বলো এই ক্রিয়েটেড, দেখো এই কমিশনটা কেমন কমিশন? রিসেন্ট ক্রিয়েটেড কমিশন, তাই তো? এই ক্রিয়েটেডটা কোন পার্ট অফ স্পিচ? এনি আইডিয়া? স্যার অ্যাডজেক্টিভ। ভেরি গুড। দেখো এটাকে আমরা কি বলবো? পাস্ট পার্টিসিপল। দেখো কোনো একটা ওয়ার্ডকে আমরা সেন্টেন্সে বিভিন্ন ভাবে ব্যবহার করতে পারি। যেমন ধরো আমি লিখলাম হি ব্রোক, বা হি ব্রোক না, হি হি হ্যাজ ব্রোকেন চেয়ার। এই সেন্টেন্সের মানে কি? আগের সেন্টেন্সটা মানেটা কি? হি হ্যাজ ব্রোকেন আ চেয়ার। সে একটা চেয়ার ভেঙেছে। সে একটা চেয়ার ভেঙেছে। পরের সেন্টেন্সটা, দ্য ক্যাট স্লেপট অন আ ব্রোকেন চেয়ার। বিড়ালটি ভাঙা চেয়ারের উপর বসে আছে। স্লেপ্ট, ঘুমিয়েছিল, ও, ঘুমিয়ে তাই তো? ঘুমিয়ে সরি। আচ্ছা হ্যাঁ, এবার আমাকে বলো এই ব্রোকেনটা কোন পার্ট অফ স্পিচ? তো এটা অ্যাডজেক্টিভ তো। দেখো ভালো করে, হি হ্যাজ ব্রোকেন মেন ভার্বে কাজ করছে, সে ভেঙে ফেলেছে, তাহলে মেন ভার্ব না? মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আর এই ব্রোকেনটা কোন পার্ট অফ স্পিচ? এইটা অ্যাডজেক্টিভ। ভেরি গুড। চেয়ার, চেয়ারটা নাউন, আর আমরা জানি নাউনকে কোয়ালিফাই করে কে? অ্যাডজেক্টিভ। তাহলে কেমন চেয়ার? ব্রোকেন চেয়ার। তাহলে এটা কি হয়ে গেল? অ্যাডজেক্টিভ। তাহলে দেখো ব্রেক, ব্রোকেন। ব্রেকটা কি ভার্বের ফার্স্ট ফর্ম, ব্রোকটা কি সেকেন্ড ফর্ম, ব্রোকেনটা কি থার্ড ফর্ম। এটাকে আমরা কি বলি? প্রেজেন্ট, এটাকে বলি পাস্ট, এটাকে কি বলি? পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল। এটা একটা খুব ইম্পর্টেন্ট কথা, পার্টিসিপল। মাথায় রাখবে পার্টিসিপল একটা নন ফাইনাইট ভার্ব। এটা আমরা যখন আমরা নন ফাইনাইট ভার্ব মানে যখন ভার্বে যখন ডিটেলসে পড়বো তখন দেখবো যে এই পার্টিসিপল গুলো অ্যাকচুয়ালি এরা, এদের মধ্যে ভার্বের মতনও প্রপার্টি থাকে, আবার তার মতন প্রপার্টি থাকে, অ্যাডজেক্টিভের মতনও প্রপার্টিজ থাকে। ঠিক আছে? মানে সে ভার্বের মতনও কাজ করতে পারে, আবার অ্যাডজেক্টিভের মতনও কাজ করতে পারে। দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে ভি3, ফিশের মতন একটা ভি3 তার মতন কাজ করছে, তাই তো? এবার এই কোয়েশ্চেনে চলে আসি। রিসেন্ট ক্রিয়েটেড কমিশন, কমিশনটা নাউন, তাহলে কেমন কমিশন? সাম্প্রতিক ক্রিয়েট করা হয়েছে বা তৈরি করা হয়েছে এমন একটা কমিশন। তাহলে এই ক্রিয়েটেডটা কোন পার্ট অফ স্পিচ? নিশ্চয়ই অ্যাডজেক্টিভ, তাই তো? কারো হ্যাঁ কোনো স্যার, ডাউট আছে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। আচ্ছা, আর এই রিসেন্টটা কোন পার্ট অফ স্পিচ? রিসেন্ট। স্যার আপনি বলে দিন স্যার, স্যার বলে দিন স্যার। আচ্ছা ঠিক আছে, দেখো নাউন আর প্রোনাউন, এই নাউন আর প্রোনাউন এই দুটো পার্ট অফ স্পিচ কে কোয়ালিফাই করে কে? অ্যাডজেক্টিভ। ঠিক আছে? নাউন প্রোনাউন ছাড়া যতগুলো পার্ট অফ স্পিচ বাকি থাকলো, মোট কতগুলো পার্ট অফ স্পিচ? মোট আমরা জানি 8টা পার্ট অফ স্পিচ।
তাহলে 8টার মধ্যে দুটোকে কোয়ালিফাই করে অ্যাডজেক্টিভ, বাকি যে 6টা পার্ট অফ স্পিচ এদেরকে কোয়ালিফাই করে কে? অ্যাডভার্ব। এতটুকু বুঝতে পেরেছো এটা যা বললাম? নাউন প্রোনাউনকে কোয়ালিফাই করে অ্যাডজেক্টিভ, আর নাউন প্রোনাউন ছাড়া যতগুলো পার্ট অফ স্পিচ বাকি রয়েছে সেগুলোকে আমরা কে কোয়ালিফাই করে? অ্যাডভার্ব। যেমন দেখো বললাম গুড বয়, গুড বয়, বয়টা একটা নাউন, তাহলে এই নাউনটার ব্যাপারে একটা অ্যাডিশনাল ইনফরমেশন কে দিচ্ছে? গুড, তাহলে এটা কি হয়ে গেল? অ্যাডজেক্টিভ। গুড অ্যাডজেক্টিভ। এবার বললাম ভেরি গুড বয়, ভেরি গুড বয়, বয়টা নাউন, গুডটা কার ব্যাপারে বলছে? বয়ের কথা। এই ভেরিটা কার কথা বলছে? গুড এর কথা বলছে না, যে খুব ভালো। তাহলে খুব এই ওয়ার্ডটা কাকে কোয়ালিফাই করছে? ভালোটাকে না? এই ভালোটা কোন পার্ট অফ স্পিচ আমরা দেখলাম? অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ কে যে কোয়ালিফাই করবে সে কি হয়ে যাবে? একটা অ্যাডভার্ব। তাহলে ভেরিটা কি হয়ে গেল? অ্যাডভার্ব হয়ে গেল। বুঝা গেল? একই রকম ভাবে তাহলে দেখো এই যে সেন্টেন্সে এটা কি তাহলে adjective? তাহলে এই রিসেন্ট এই ওয়ার্ডটা বলেছে সাম্প্রতিক তৈরি হয়েছে কমিশন, তাই তো? তাহলে সাম্প্রতিক এটা কোন পার্ট অফ স্পিচ হওয়া উচিত? অ্যাডভার্ব হওয়া উচিত, কারণ কোয়ালিফাই করছে ক্রিয়েটেড কে। কিন্তু এটা বসে আছে অ্যাডজেক্টিভ, মানে বসা উচিত ছিল ওখানে অ্যাডভার্ব, কিন্তু বসে আছে কে? অ্যাডজেক্টিভ। তাহলে এই অ্যাডজেক্টিভটাকে অ্যাডভার্ব কি করে বানাবো? অ্যাডজেক্টিভের সাথে একটা এল ওয়াই অ্যাড করে দেবো, কি হয়ে গেল? অ্যাডভার্ব হয়ে গেল। তাহলে ওখানে কি হয়ে যাবে? রিসেন্টের জায়গায় রিসেন্টলি। দেখো কি আছে? দ্য রিসেন্টলি, কি হয়ে যাবে? দ্য রিসেন্টলি ক্রিয়েটেড কমিশন। বোঝা গেল? স্যার অ্যাডভার্বের ক্ষেত্রে সবসময় এলওয়াই যুক্ত হয়। না, নট নেসেসারিলি তাই। অ্যাডভার্ব, আমি দেখো এই যে ভেরি, এটা তো অ্যাডভার্ব, এর সাথে কি এল ওয়াই অ্যাড হয়েছে? হয়নি। মাথায় রাখবে, এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। একটু বলি তোমাদের, সবার মধ্যেই একটা ধারণা থাকে যে এল ওয়াই যোগ হয়েছে মানেই বোধহয় এটা কি? অ্যাডভার্ব, তাই তো? এরকম একটা ধারণা থাকে, কিন্তু সেটা কিন্তু 70% ক্ষেত্রে তাই হয়, কিন্তু 30% ক্ষেত্রে কিন্তু তা হয় না। মাথায় রাখবে, যখন অ্যাডজেক্টিভ তার সাথে এলওয়াই যোগ হবে তখনই সেটা অ্যাডভার্ব হবে। আর বলছি, স্যার এটা খুব স্যার ইম্পর্টেন্ট একবার কনসেপ্ট। বলুন, আরেকবার বলুন স্যার, শুনতে পাচ্ছি অ্যাডজেক্টিভ না। তার সাথে এলওয়াই অ্যাড হবে তখন সেটা কি হবে? তখন সেটা কি হবে? অ্যাডভার্ব হবে। নাউনের সাথে এলওয়াই যোগ হয় তখন সেটা কি হবে জানো? কি হয়ে যাবে? কি হবে? অ্যাডজেক্টিভ। মাথায় থাকবে? অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই অ্যাড হলে হবে অ্যাডভার্ব, নাউনের সাথে এলওয়াই অ্যাড হলে হবে অ্যাডজেক্টিভ। এক্সাম্পল নেই, দুটো ক্লিয়ার হয়ে যাবে আমাদের। আচ্ছা, আমি বললাম বিউটিফুল, বিউটিফুল কোন পার্ট অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। তার সাথে কি করলাম? এলওয়াই অ্যাড করে দিলাম, অ্যাডভার্ব। অ্যাডভার্ব হয়ে গেল। এইবার বললাম আদার কোন পার্ট অফ স্পিচ? নাউন। নাউন। তাহলে নাউনের সাথে স্যার এলওয়াই অ্যাড প্রোনাউন, করলাম, কি প্রোনাউন, হয়ে যাবে? ও নাউন। ফাদার প্রোনাউন। ফাদারটা কি নাউন? নাউনের সাথে এলওয়াই অ্যাড করলাম, কি হয়ে গেল? একটা এক্সাম্পল নিই তাহলে ভালো হবে। আমি বললাম হি গেভ মি ফাদারলি লাভ। তাহলে সে আমাকে কি দিয়েছিল? পিতৃতুল্য ভালোবাসা। পিতৃতুল্য ভালোবাসা। তাহলে এই লাভটা কোন পার্ট অফ স্পিচ? নাউন।
তাহলে কেমন ভালোবাসা? পিতৃতুল্য। তাহলে ফাদারলিটা কি হয়ে গেল? একে কোয়ালিফাই করছে। নাউনকে কোয়ালিফাই করে কে? নাউনকে কোয়ালিফাই কে করবে? এখানে অ্যাডজেক্টিভ দেখলাম তো আমরা নাউনকে কোয়ালিফাই কি করে? অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ স্যার। তাহলে এটা কি হয়ে গেল? অ্যাডজেক্টিভ। বোঝা গেল? তাহলে সবসময় এল বাই অ্যাডেড ওয়ার্ড অ্যাডভার্ব হয় না। ক্লিয়ার হয়েছে? দেখো, যেহেতু আজকে তোমাদের এই ক্লাসটাতে একদম পুরো মিক্সড ব্যাগ হচ্ছে, মানে কখনো নাউন নিয়ে আলোচনা করছি, কখনো চলে যাচ্ছি অ্যাডজেক্টিভ, কখনো অ্যাডভার্ব, তো কখনো প্রিপোজিশনে আলোচনা হবে। তো দেখো, এটা একটা যেহেতু একটা মিক্সড ব্যাগ, আমি জাস্ট তোমাদের এই জিনিসগুলো বলতে চাইছি যে ক্লাসটা কিভাবে হবে। দেখো, আমরা এখানে কিন্তু যারা এরকম আশায় আছো যে নাউন চ্যাপ্টার শুরু করলাম, এবার বললাম লেখো, বলো ওই এক দুই করে পয়েন্ট বললাম, ওরকম করে কিন্তু ক্লাস হবে না। ওরকম করে কিন্তু ক্লাস, যদি তোমরা মনে করো যে ওরকম করে ক্লাস হবে, তাহলে কিন্তু এই ক্লাসটা ওইভাবে হবে না। এই ক্লাসটা পুরোলি মানে পিওরলি একদম কনসেপচুয়াল হবে। মানে ওই হঠাৎ করে এটা পড়ছি বা এটা থেকে রুলস পড়ে নিলাম, রুলস এর মতন করে কিন্তু ক্লাস হবে না। এই ক্লাসটা পুরোটাই থরলি হবে, যাতে তোমাদের বেসটা ক্লিয়ার হয়। বেস যদি ক্লিয়ার না হয়, তাহলে কিন্তু সত্যি কথা বলতে আহ খুব ভালো কিন্তু ইংরেজিতে করা যাবে না। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। যে কোনো পরীক্ষাতে যাও, দেখো তোমরা মুখস্থ করে হয়তো, এই যেমন ধরো পিএসসির, আমি যদি পিএসসির লেভেলটাকে যদি ধরি, পিএসসি লেভেলটাকে যদি ধরি, যদি 30টা কোয়েশ্চেন থাকে, তাহলে তুমি ওখানে হয়তো 20টা মতন কোয়েশ্চেন তুমি অ্যাটেন্ড করে আসতেই পারবে মুখস্থ করে। বাট তোমাকে যদি এখানে যদি 28-30 তুলতে হয়, 28 বা 30 তুলতেই হয়, তাহলে কিন্তু তোমাকে কনসেপচুয়ালি করতে হবে। ঠিক আছে? কারণ দেখো, যখনই শর্টকাট কোনো মেথড আমরা ব্যবহার করি, সেখানে অনেকগুলো প্যারামিটার থাকে যে এইটা, এইটা, সবগুলো যদি কি করে, এই সবগুলো প্যারামিটার যদি থাকে ওর মধ্যে, তাহলে এই নিয়মটা অ্যাপ্লাই করা যাবে। তো এইভাবে তো ল্যাঙ্গুয়েজ ঠিক করে পড়া যাবে না। যেমন দেখো, অঙ্কের তোমরা যখন পড়বে, অঙ্কের ধরো ফর্মুলা পড়ছো, ফর্মুলাতে একই প্রবলেম, যে কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে না। তো মানে এমন নয় যে তোমরা আজকে ক্লাস করছো মানে আজকে প্রথম কোনো ইংলিশ গ্রামারের ক্লাস করছো, তা তো নয়। দেখো, তাহলে আগেও করেছি, তাহলে আগেও ক্লাস করেছি, করে টোরে আবার আমাকে করতে হচ্ছে, তার মানে নিশ্চয়ই দেখো আমার কিন্তু আহ যে যেভাবে আমি পড়ছিলাম, সে পড়াটার মধ্যে কোনো প্রবলেম আছে, সে পড়াটার মধ্যে কোনো একটা অসুবিধা হচ্ছে। দেখো, এইসব পরীক্ষাগুলোর জন্য তোমাকে সবার আগে যেটা করতে হবে, নিজের মধ্যে কি কি উইকনেস আছে সেগুলোকে খুঁজে বার করতে হবে। এটা কিন্তু সবার আগে একদম সুপ্রিমলি ইম্পর্টেন্ট এটা। কারণ তোমরা এখন কেউ ছোট বাচ্চা নও যে তোমাকে কেউ বলে দেবে যে এটা করো বা ওটা করো। তোমাকে বুঝে নিতে হবে যে কি করাটা দরকার। ঠিক আছে? হ্যালো। বলো, হ্যালো। কিছু বলছো? হ্যাঁ হ্যাঁ, বলো হ্যাঁ তারপর। স্যার, আমি আমি চন্দন ঘোষ বলছি স্যার। বলো। আমার সামনে 1.5 মাসের মধ্যে এক্সাইজ কনস্টেবলের মেন পরীক্ষা আছে, 30 মার্কস ইংলিশ। তা সেক্ষেত্রে আমার মানে আগে পরীক্ষা দিয়েছিলাম হুম, February ডব্লিউপি হুম, মেন। সেখানে হুম, নতুন একটা দেখলাম প্রোভার্ব। স্যার হুম, প্রোভার্বটা হুম। সম্বন্ধে একটু বলেন যদি খুব ভালো হয়। আচ্ছা, প্রভাব দেখো, প্রভাবটা কিন্তু এবার থেকে আসা শুরু হয়েছে, আগে কিন্তু কখনো প্রভাব কিন্তু পরীক্ষায় আসেনি, তাই না? আগে কিন্তু তুমি একটু প্রিভিয়াস ইয়ার গুলো দেখো, প্রভাব কিন্তু আমরা সেরকম পাই না। তো এবার প্রভাব পড়ার জন্য দেখো, তোমাদেরকে আমি আমাদের যে পুলিশের ব্যাচটা এখনো রান করছে, ওদেরকে আমি প্রভাব দেওয়া শুরু করেছি। ওই 20টা করে দিচ্ছি মোট, আমরা ওই সব মিলিয়ে ওই 100টা মতন প্রভাব পড়বো, বেশি পড়বো না। ওই 80 থেকে 100টা পড়বো, 80 থেকে 100টা পড়বো আমরা প্রভাব। তার মধ্যে আশা করি মানে খুব এদিক ওদিক না হলে চলে আসা উচিত। ঠিক আছে? স্যার আমি তাহলে এই ব্যাচে জয়েন করলে 3 মাসের যে সরঞ্জিত স্যার যেটা বলেছেন, 3 মাসের হুম। ব্যাচে জয়েন্ট হলে আমি মোটামুটি কনসেপ্ট করে নিতে রেডি করে নিতে পারবো তো 30 মার্কসের জন্য? দেখো, আমাদের পুলিশের যে ব্যাচটা সেটা অলরেডি রানিং, আর এই আচ্ছা যে স্যার। ব্যাচটা শুরু হচ্ছে ম্যাথস আর ইংলিশের,
এই ব্যাচটা শুরু হচ্ছে 15 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। 15 ডিসেম্বর থেকে আমাদের এই ব্যাচটা স্টার্ট হবে। ইয়েস স্যার। আর তো দেখো, অনলাইন বললাম, এটা 15 ডিসেম্বর আমাদের ব্যাচ শুরু হচ্ছে অনলাইন। আর 3rd জানুয়ারি থেকে শুরু হচ্ছে 3rd জানুয়ারি থেকে শুরু হচ্ছে আমাদের অফলাইন ব্যাচ কল্যাণীতে। স্যার বারুইপুর কবে করছেন স্যার? বারুইপুর সাউথ বলো। চব্বিশ পরগনা বারুইপুরে কবে? বারুইপুরেও আমাদের হয়তো মিড জানুয়ারি হয়ে যাবে। তোমার কি বারুইপুরের দিকে বাড়ি, মানে ওই দিকটাতে বাড়ি, সাউথ চব্বিশ পরগনায়? স্যার আমার এখান থেকে বারুইপুর 1 ঘন্টা সময় লাগে বাড়ি থেকে। বাবা, অনেকটা তাহলে। আচ্ছা, কোথায় বাড়ি, কোথায় তোমার? আমার বাড়ি হচ্ছে উস্তি থানার আন্ডারে, উস্তি থানা। আচ্ছা, তো মানে বারুইপুর আসতে তোমার এক এক ঘন্টা ঘন্টা সময় লাগে, 1 ঘন্টা সময় লাগে, ট্রেনে আধ ঘন্টা, অটোতে আধ ঘন্টা। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখো, একটা জিনিস বলি, যেহেতু তোমার এতটা দূরে, তো আমি বলবো, দেখো তুমি যদি মনে করো যে অফলাইন বা অনলাইন যেটা খুশি, কারণ দেখো আমরা আমাদের কাজ বেসিক্যালি পড়ানো। এবার আমরা এরকম ভাবে কোনোদিনই এরকম হবে না যে অফলাইনে বেশি পড়াচ্ছি, অনলাইনে কম পড়াবো। এটা কোনোদিনই সম্ভব না, কোনোদিনও হবেও না। যারা অফলাইনে পড়েছে আগে, লকডাউনের আগে অব্দি যারা মানে পড়ছিল, তাদেরকে তুমি যদি এই অনলাইনের যা যা ক্লাস হয়েছে সেগুলো নিয়ে যদি দেখাও, তারা বলবে যে হ্যাঁ, আমরা এই ক্লাসগুলো করেছি। ইনফ্যাক্ট দেখো, যত সময় যাবে তত জিনিসগুলো কিন্তু মেটেরিয়াল বলো বা কোশ্চেন্স এর ধরন, সেগুলোকে কি করতে হয়, একটু আস্তে 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 আপগ্রেড হবে। মানে এমন হবে না যে ওই ব্যাচে যা করেছিলাম ওর থেকে একদম পড়ে গেছে ব্যাপারটা। এটা কোনো মতেই হবে না। এটা তুমি নিশ্চিন্তে এটা মানে মানে নিশ্চিন্ত থাকো যে এটা কখনো হবে না ওরকম। ঠিক আছে। স্যার তাহলে আমি অনলাইন ক্লাসে অ্যাড হলে কদিন ক্লাস পাবো আপনার ক্লাসটা? দেখো, আমার পুলিশের ব্যাচে এখন ক্লাস হচ্ছে ওখানে 2 দিন করে, ওখানে সপ্তাহে 2 দিন করে হচ্ছে। আর নতুন যে ব্যাচটা হবে ওটাতে হবে 1 দিন করেই হবে, কিন্তু এটা একটু সময়টা একটু বেশি থাকবে। ঠিক আছে, এই হলো ব্যাপার। স্যার বলছিলাম কি, বলো। ব্যারাকপুরে আর্মি র্যালি একটু খবর বললাম। বলো। ব্যারাকপুরে আর্মি র্যালিটা মানে 2020-তে হবে না 21-এ হবে, একটু একটু জানকারি। আচ্ছা দেখো, এই র্যালি বা কি বেরোবে কোন রিক্রুটমেন্ট, আমি একটা জিনিস বলি, দেখো বেশিরভাগ তুমি প্রচুর দেখবে এরকম ইউটিউব চ্যানেল রয়েছে বা কিছু একটা পেপারের মধ্যে কিছু একটা খুঁজে পেলো, সেটা নিয়ে একটা ভিডিও বানিয়ে দিল যে এই দিন আসছে ওই দিন আসছে। দেখো আমরা ওরকম হ্যাঁ স্যার, ওরকম ধরনের, সত্যি বলতে ভিডিও। দেখো ওরকম ধরনের কোনো, আমাদের চ্যানেলে তোমরা গিয়ে দেখতে পারো, আমাদের চ্যানেলে এরকম কোনো ভিডিও কখনো থাকে না। আমরা চাই যতটুকু অথেন্টিক নিউজ দেওয়া যায়, তাতে আমার ওরকম কোনো ব্যাপার না যে একটা আজে বাজে একটা নিউজ নিয়েছে আমি মার্কেটে সেন্সেশন ক্রিয়েট করব, এরকম ভাবনা চিন্তা আমরা সত্যি বলতে একদমই রাখি না। আমাদের ওরকম মার্কেটে সেন্সেশন ক্রিয়েট করার আমাদের দরকার হয় না। আমরা হয়তো খুব বড় ইনস্টিটিউট নই আমরা, কিন্তু আমরা ছোটতেই এটাতে আমরা হ্যাপি। কারণ আমরা জানি যে এখানে যেসব ছেলেমেয়েরা পড়ছে অন্তত তারা সার্ভিস ঠিকঠাক করে পাক। আমাদের পিএসসি ক্লার্কশিপের আমাদের আহ, সব মিলিয়ে স্টুডেন্টরা পরীক্ষা দিয়েছে বোধহয় 72 জন। আমি এক্স্যাক্টলি আমার সংখ্যাটা মনে নেই, কিন্তু অ্যারাউন্ড 70-72 জন মতন আমাদের পরীক্ষা দিয়েছে, মেন্স দিয়েছে। হয়তো খুব ছোট সংস্থা আমাদের, কিন্তু আমরা চাই যে এরকম করে যাতে তারা সার্ভিসটা পাক। আর এই 70-72 জনের মধ্যে আমরা আশা করছি অন্তত জনা 15 ফাইনালি সিলেক্টেড হবেই, আশা করছি 15 থেকে 20। ও স্যার ভালো, তার থেকে বেশি হবে। ঠিক জানি বলো। না। দেখো, আমি একটা জিনিস বলি, যার যেই পরীক্ষাটা টার্গেট, এটা তো খুব ভালো। অনেকে যারা কোন একটা পার্টিকুলার পরীক্ষাকে টার্গেট করছো, একদম মানে পাখির চোখ করে নিচ্ছ যে ঠিক আছে আমাকে এটাই পেতে হবে, খুব ভালো। মাথায় রাখবে, দেখো আজকে তুমি যেটা কোশ্চেন করলে যে ব্যারাকপুরে তোমার র্যালিটা কবে হবে, তুমি দেখো আজকে ব্যারাকপুরে যদি র্যালিটা যদি 1 সপ্তাহ পরে হয়, তুমি কি পরীক্ষাটার জন্য প্রিপেয়ার্ড না? তাহলে তুমি চেষ্টা করো যে যেদিন র্যালিটা আসবে সেদিনই যাতে আমি পিয়ে পড়তে পারি।
ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবে যে যখনই আমরা কোনো স্কোপ আমার হাতে আসছে তখনই আমরা ঝাঁপিয়ে পড়বো, মানে এমন যেন না হয় যে ও হো আরেকটু সময় পেলে বা আরেকটু এরকম হলে আরেকটু এরকম করলে আমি পেয়ে যেতাম। এটা যাতে না হয়, কারণ দেখো এটা তো ফ্যাক্ট যে রিক্রুটমেন্ট কিন্তু কমে আসছে, একটু তো কমেইছে। এবার একটু কমেছে এটাও যেমন ঠিক, তেমন দেখো এই যে দেখো আজকে লকডাউনটা তো আমাদের চোখে সবাইকে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে প্রবলেমটা কি প্রাইভেট জবের। তো কাজেই একমাত্র সলিউশনও কিন্তু গভর্নমেন্ট জব। ঠিক আছে, গভর্নমেন্ট জবের ক্ষেত্রে এই যে পাওয়ার ক্ষেত্রে এই স্ট্রাগলটা যদি ঠিকঠাক করে করে নিতে পারো, দেখো একমাত্র ওয়ে আউটও কি গভর্নমেন্ট জব। বুঝতে পারছো তো? কারণ দেখো প্রচুর মানুষ গভর্নমেন্ট সেক্টরে কোনো লোক কাজ হারিয়েছে, কেউ হারায়নি। না हेलो सर। হ্যালো। তপন বলো। হ্যাঁ স্যার, তপন তাই তো? বলছিলাম একটু আমি পরে জয়েন করলাম, একটু ফিজটা যদি বলেন। হ্যাঁ, বলো। ওই টাকার ফিজটা, হ্যাঁ একটু যদি বলেন তাহলে ভালো হয়। আচ্ছা, অনলাইন না অফলাইন? অনলাইন অনলাইন। আচ্ছা, অনলাইনে। অনলাইনে তোমাদের যেটা ভর্তি হওয়ার সময় সেটা আমি এক্সাক্ট ফিগারটা বলতে পারছি না, 1,000 টাকা। তো প্রথম মাসের ফিজ এটার মধ্যে ইনক্লুডেড। ওই তারপর 1,000 থেকে, টাকা হ্যাঁ তারপর থেকে তোমাদের 500 করে পড়বে, তারপর থেকে ঠিক আছে। 500 ওকে করে। স্যার। ওকে স্যার। ঠিক আছে, এটা আর ফর অনলাইন। অ্যাডমিশন কবে থেকে শুরু হবে? বলো। অ্যাডমিশন শুরু হয়েও গেছে মোস্ট প্রবাবলি। এবার ডেমো ক্লাস একটা দেওয়ার ছিল একটা, সেই জন্য দেওয়া, আর কিছু না। ঠিক আছে, কালকেও তোমাদের ম্যাথস ক্লাস আছে ডেমো, হুম, তো সেটাও অ্যাটেন্ড করে নিও। ঠিক আছে। ঠিক আছে। আর হুম। কিভাবে অ্যাডমিশন হবে? তোমরা একটু অফিসের নাম্বারে ফোন করে নিও। ঠিক ও আছে, ওকে তুমি কি ওই ওকে। গ্রুপটার মধ্যে আছো তোমরা? ওই ইয়াতে আছি, ওই মানে হোয়াটসঅ্যাপ গ্রুপতে আছি। হোয়াটসঅ্যাপ গ্রুপ যে আছে দেখবে ওখানেই, দেখবে ওপরে অফিসের নাম্বার রয়েছে, ওই অফিসের নাম্বার একটু ফোন করে ডিটেলসটা তোমরা জেনে নিতে পারবে। ঠিক ঠিক আছে আছে। স্যার। ওকে, থ্যাংকস। হ্যাঁ। স্যার, বলো। স্যার আমাদের কলেজ স্ট্রিটের ব্যাচটা কবে চালু হচ্ছে? ওটা দেখছি কবে হয়। চিনতে পারছেন তো স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিনতে পারছি কৌশিক। আর স্যার এমনি কল্যাণীতে কি 3 তারিখ থেকে শুরু হবে? কল্যাণীতে 3 তারিখ থেকে, হ্যাঁ। ওটা কি 3 ডিসেম্বর। স্টেশনের পাশেই? হ্যাঁ, স্টেশনের পাশেই। আচ্ছা আচ্ছা। মানে থার্ড একদম ডিসেম্বর 4 নাকি নম্বর। জানুয়ারি থেকে? এটা ডিসেম্বর তো, সরি জানুয়ারি, হ্যাঁ 3 জানুয়ারি, সরি 3 জানুয়ারি থেকে। আর চার স্যার নম্বর বলছিলাম 4 নম্বর কতদিন? প্ল্যাটফর্ম। কল্যাণীর যে 4 নম্বর, নাকি 4 নম্বর না সরি, এই দিকটাতে, এদিকে কত, 2 না 3 এদিকে, যাই হোক, সঙ্গম সিনেমা আছে যে সঙ্গম সিনেমার দিকে, একদম প্ল্যাটফর্মের পাশে, মানে প্ল্যাটফর্ম লাগোয়া একদম। স্যার ওখানে ফিজ স্ট্রাকচার কেমন হচ্ছে? ওখানে আমাদের থাকছে অফলাইনে 1,000 রুপিস, আর তারপরে থাকছে তোমার 700 মান্থলি। স্যার এটা মানে একদিন স্যার সপ্তাহে? সপ্তাহে একদিন। ম্যাথস ইংলিশ দুদিন, মানে দুটো ক্লাস একদিনেই হবে। ঠিক আছে। আচ্ছা। হ্যাঁ স্যার, বলছিলাম এটা সময়টা কতদিনের কোর্স ওঠে? দেখো আমরা 7 মাসের মধ্যে কমপ্লিট করব। এবার দেখো, এবার একটু এদিক ওদিক হয়ে যেতে পারে, সেটা একটু কম হতে পারে, একটু বেশি হতে পারে। দেখো, চাইলে তো 2 মাসও শেষ করা যায়, কিন্তু 2 মাসে শেষ করলে তোমাকে আবার অন্য কোথাও গিয়ে আবার 7 মাস করতে হবে। দেখো আমি চাই, মানে সবসময় আমরা এটাই চাইবো যে এই যে আসছো, এই আশাটা যেন লাস্ট হয়। মানে আমরা কখনোই বলি না, আমাদের ডাব্লিউবিসিএস এর ব্যাচ যে চলছে, আমাদের ডাব্লিউবিসিএস এর অনলাইন যে ব্যাচ চলছে, সেটাও আমরা বলে দিয়েছি যে মেন্স এর আগে আমরা শেষ করে দেবো। মেন্স এর আগে শেষ করে দেবো। আমাদের এরকম না যে ওই স্কিল সাকসেস ফেসিলিটি, ওই ফেসিলিটি আমাদের নেই যে তুমি সারা বছর ধরে বছরের পর বছর এসে ক্লাস করে যাও। ওরকম জিনিস আমরা করতে পারবো না। আমরা চাইবোই না যে তোমরা বছরের পর বছর আসো, যেন আসতে না হয়, তার আগে তোমাদের যেন দরকারটাই ফুরিয়ে যায়। আর স্যার সপ্তাহে কদিন ক্লাস হবে এটা? অনলাইনটা অনলাইনটা হুম ম্যাথস একদিন ক্লাস হবে, হুম ইংলিশ একদিন ক্লাস হবে। আর অফলাইনটা ম্যাথস ইংলিশ একদিনেই ক্লাস হবে। হুম।
আর ওটা 1 ঘন্টা করে হবে না? কোনটা বলো? ওই ক্লাসটা বলি কতক্ষণ ধরে হবে? ওই ধরো 1.5 ঘন্টার ক্লাস। 1.5 ঘন্টা, ওকে। হুম। আর ওটা ডেট এখন কোনো ফিক্সড হয়নি? 15 মানে তারিখ থেকে শুরু হচ্ছে না অনলাইনটা। ওই কবে মানে কোন 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 বার হবে ওটা বলা হবে না? 15 তারিখ কি বার পড়ছে? মঙ্গলবার, মঙ্গলবার থেকে। ও, ওকে। ঠিক আছে, হুম স্যার, ওকে। মঙ্গলবার সন্ধেবেলা থেকে হবে 7টা। আর বাই চান্স যদি ক্লাস অ্যাটেন্ড না করি তবে এটা রেকর্ডিং দেখার ব্যবস্থা হবে? রেকর্ড, হ্যাঁ। এটা যদি তোমরা অনলাইনের যেটা, সেটা তোমরা যদি মনে করো যে আমরা এই সময় কোনো মতে দেখতে পাচ্ছি না, কেন অবশ্যই আমরা নেটের সাজেস্ট সমস্যা। করবো যে অবশ্যই তোমরা চেষ্টা করো যে লাইভ ক্লাসে আসার। হুম ইন কেস যদি না হয় তাহলে তোমরা অবশ্যই রেকর্ডটা পেয়ে যাচ্ছ তখন। হুম ঠিক আছে। অনেক সময় সেই গ্রামের তো নেট সমস্যা থাকে। হুম আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হুম না, সেটা তো অবশ্যই, এটা গ্রামের দিকে একটা সমস্যা থাকে যে ইন্টারনেটের একটা সমস্যা থেকেই যায়। হুম হুম। হ্যাঁ স্যার, দেখো, আমাদেরও ইন্টারনেট প্রবলেম আছে। আচ্ছা, আমারও আচ্ছা, ইন্টারনেট প্রবলেম। আচ্ছা, ওই তো বললাম, দেখো সেক্ষেত্রে তোমাদের ইন্টারনেট তোমার মানে রেকর্ডেড থাকবেই ক্লাস। যদি মনে করো যে, দেখো চেষ্টা অবশ্যই করো যে ক্লাসগুলো অ্যাটেন্ড করার লাইভ। যদি ইন কেস প্রবলেম হয় তখন তোমরা রেকর্ড, তারপরে রেকর্ড রেকর্ড তুমি হাজারো বার দেখতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, হাজারো বার দেখতে পারো। কিন্তু আমি সবসময় এটাই বলি যে দেখো, যখনই তোমরা দেখছো ক্লাসগুলো, শুধু এমনি এমনি দেখো না, শুধু মোবাইল নিয়ে এমনি এমনি বসে বসে দেখে নিলাম, ওটা না করে একটা খাতার মধ্যে নোট বানাও। কারণ দেখো, পরীক্ষার সময় তোমার যদি মনে হয় যে না, আমি প্রিপোজিশনের ওই ক্লাসটা একটু দেখি তো, একটু ডাউট হচ্ছে, তখন তুমি ওই ভিডিও খুলে দেখবে। ভিডিও খুলে দেখতে গেলে টাইম লাগবে অনেক বেশি। কোন ভিডিও একটু খুঁজতে হবে। আমার দরকার নেই তো, খাতার মধ্যে সবই তো লেখা রয়েছে আমার, খাতাটা তো আমার থেকে যাচ্ছে। অবশ্যই খাতার মধ্যে নোট ডাউন করো, তারপর যদি মনে হয় যে না, ভিডিওটা আর একবার দেখবো, দেখি। এমনিতেও ভিডিও আমি সাজেস্ট করি যে অন্তত দুবার দেখো, আবার পরে ক্লাস অ্যাটেন্ড করার পরেও দুবার অন্তত ক্লাসগুলো দেখো। এই দুবার ক্লাস দেখার মধ্যে একবার লিখেই নাও, তারপরে যদি আবার দরকার হয় আবার দেখবে, কি আছে। তবে দেখো, বারবারই একটাই কথা যে পড়াটা যেন সলিড হয়, মানে যেন এমন না হয় যে আজকে আমি পড়ে গেলাম স্যার আপনার কাছে, আবার 6 মাস পর এখানে শেষ হয়ে গেল, 6 মাস পর আমি আর এক জায়গায় গিয়ে পড়তে যেতে হচ্ছে। এইটা যেন না হয়, দেখো এই জিনিসটা মানে কখনোই চাইবো না কারোর সাথে হোক। এখানে একটু হয়ে গেল, বা এখানে মনে হলো 6 মাস পর যে আর কিছু শিখতেই পারলাম না। দেখো, এটা হতেই পারে যে কারো ক্ষেত্রে মনে হতেই পারে যে না, আমার এখানে পড়া অতটা ভালো লাগছে না, হতেই পারে। তো সেই স্কোপও তোমার কাছে রয়েছে, কোনো ব্যাপার না, কারণ এখানে আমাদের এখানে ওই অ্যাট এ টাইম পেমেন্ট করে দাও ওরকম কোনো ব্যাপার নেই। হতেই পারে এরকম যে কোনো অসুবিধা হচ্ছে। স্যার আমার অফলাইনে ফিস কিরকম? অফলাইন অফলাইনে, বারুইপুর যে ক্লাস করাবেন। 1,000 রুপিস আর 700 রুপিস মান্থলি, মানে এই এটার মধ্যে মানে প্রথম মাসের এটা ইনক্লুডেড। আর তারপর থেকে তোমরা এই 700 করে পে করতে হবে। ওকে স্যার, ঠিক আছে। মানে অফলাইনটা 700 আর অনলাইনটা 500। যাই হোক, কোয়েশ্চেনে ফিরে আসি দু একটা। চলো তাহলে, এই 10 নম্বর কোয়েশ্চেনের আনসার পাওয়া গেছে। কি হবে? রিসেন্টলি ক্রিয়েটেড কমিশন, তাই তো? তারপরে কি আছে? জর্জ হ্যাজ ট্রাভেলড আ লট, হি ড্যাশ স্পিক 4 ল্যাঙ্গুয়েজেস। কি হওয়া উচিত? কৌশিক হ্যাজ ট্রাভেলড আ লট, কৌশিক অনেক ট্রাভেল করেছে।
সে 4টে ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারে? কি হবে বলো? স্যার ক্যান হবে। এক্স্যাক্টলি, এখানে আনসার কি হবে? ক্যান। কারণ দেখো, এখানে বলেছে এটা আমরা শিখবো মোডালস এর ওখানে গিয়ে, মানে যখন আমরা মোডাল অক্সিলারি পড়বো তখন এগুলো নিয়ে আলোচনা করবো যে কোথায় ক্যান বসে, কোথায় কুড বসে। তাহলে দেখো, জর্জ কোথায় গেছে? হ্যাজ ট্রাভেলড আ লট, অনেক ট্রাভেল করেছে। সে বলতে পারে, তাহলে সে তার একটা প্রেজেন্টের এবিলিটি, তো সে ট্রাভেল করেছে। তুমি ধরো দেশ বিদেশ ঘুরে বেরিয়েছো, তাহলে তুমি কি করতে পারো? বেশ কয়েকটা ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারো, তাই তো বলবো, নাকি বলবো যে সে পারতো? কি বলাটা মানায়? এখানে এখানে হ্যাজ দেওয়া আছে। দেখো ক্যান কি করে? ক্যান ক্যান বোঝায় প্রেজেন্টের এবিলিটি, প্রেজেন্ট টাইমের এবিলিটি বোঝায়। উড কি বোঝায়? পাস্ট এবিলিটি, পাস্ট টাইমের এবিলিটি মানে ক্ষমতা, পাস্টের ক্ষমতা। তাকে কি বলবো? উড। আর প্রেজেন্টের এবিলিটি হলে ক্যান। বোঝা গেল? কোয়েশ্চেন নাম্বার 7। ইউ ক্যান নট হবে স্যার। ইউ হ্যাভ গট প্লেন্টি অফ টাইম, ইউ ড্যাশ হারি, ইউ ক্যান নট হারি। তোমার প্রচুর সময় রয়েছে, তোমার হাতে প্রচুর সময় রয়েছে, ইউ ড্যাশ হারি। তুমি তাড়াতাড়ি করতে পারবে না, তাই বলা উচিত। যে তোমার হাতে প্রচুর সময় রয়েছে, তুমি তাড়াতাড়ি করতে পারবে না, তাই বলবো। না স্যার, নিড নট হবে, নিড নট। নিড নট, এখানে কি হবে? ইউ নিড নট হারি। ঠিক আছে। তার মানে কি? তোমার তাড়াহুড়ো করার প্রয়োজন নেই। হারি মানে কি? তাড়াহুড়ো করা। কোয়েশ্চেন নাম্বার 5। Mahatma Gandhi tried to eradicate social evils with tooth and nail. টুথ অ্যান্ড নেইল একটা ইডিয়ম, মানে বলতে পারি দৃঢ়তার সাথে বা পুরোপুরি ভাবে, মানে ফুল ফোর্স দিয়ে সেটা বলতে পারি। ইরাডিকেট মানে দূর করা, ঠিক আছে, দূর করা বা দূরীকরণ। তাহলে মহাত্মা গান্ধী চেষ্টা করেছিল কি করতে? ইরাডিকেট করতে, দূর করতে কি? সোশ্যাল ইভিলস, সমাজে যেসব খারাপ প্র্যাকটিস গুলো রয়েছে, যেসব সমাজের সামাজিক যেসব খারাপ জিনিসগুলো রয়েছে সেগুলোকে দূর করতে। কেমন ভাবে? টুথ অ্যান্ড নেইল, পুরোপুরি ভাবে। কি ভুল আছে? স্যার ট্রুথ অ্যান্ড নেল মিনিংটা কি হবে? ট্রুথ অ্যান্ড নেল। এই বললাম টুথ অ্যান্ড নেইল মানে বলতে পারি পুরোপুরি ভাবে, মানে ফুল ফোর্স দিয়ে, নিজের পুরো ক্ষমতা দিয়ে।
মানে নিজের যত ক্ষমতা আছে পুরোটা ইউজ করে দূর করতে চেয়েছিল সোশ্যাল ইভিলস। একটু ভেবে বলো। টু টু এরেডিকেটেড, এই জায়গায় কিছু হবে, চেঞ্জ হবে এটা। টু বস, টু এরেডিকেট, এটাই মনে বলো। হচ্ছে স্যার। এটা কি অপশন চেঞ্জ হবে কিছু? কি বলছো বলো। বলো বলো, যা ভুল হোক না, অসুবিধা নেই, বলো। ভুল হতেই তো পারে, ভুল হবে বলেই তো এসছো, নাহলে সব যদি পারতে তাহলে কি আর আসতে। বলো, কোনো অসুবিধা নেই। বলো বলো, কি ভুল মনে হচ্ছে বলো না, অসুবিধা নেই, বলো, কিচ্ছু হবে না। একটু ভেবে বলো, কোনো অসুবিধা নেই। হচ্ছে না। দেখো, কি আছে দেখো, বলেছে মহাত্মা গান্ধী চেষ্টা করেছিল কি করতে, সোশ্যাল ইভিলস গুলো দূর করতে, তাই তো। কেমন ভাবে, মানে নিজের সমস্ত ক্ষমতা দিয়ে চেষ্টা করেছিল। দেখো, টুথ অ্যান্ড নেল, কেমন ভাবে চেষ্টা করেছিল, টুথ অ্যান্ড নেল, মানে নিজের সমস্ত ক্ষমতা দিয়ে। তাহলে দেখো, এটা একটা অ্যাডভার্ব অফ ম্যানার, কেমন ভাবে, নিজের সমস্ত ক্ষমতা দিয়ে। দেখো, তার আগে একটা কি আছে, উইথ। এই সেন্টেন্সটা একটু বলো আমাকে, সেন্টেন্স বলছি। সেন্টেন্সটা কি ঠিক আছে? He came here on yesterday, ঠিক আছে কিনা দেখো। স্যার গতকাল বলছে এখানে পাস্ট টেন্সই তো আছে, ঠিকই আছে মনে হচ্ছে স্যার। সবার কি ঠিক মনে হচ্ছে? দেখো, এখানে ভুলটা আছে কি, অনটা এখানে বসবে না। কেন বসবে হ্যাঁ না, স্যার, কারণ ইয়েস্টারডে এটা কি, এটা একটা অ্যাডভার্ব। মাথায় রাখবে, পরে প্রেপোজিশনের পরে কোনো নাউন বা কোনো প্রোনাউন বসে। উল্টো দিকে বলতে গেলে তাহলে কোনো অ্যাডভার্বের আগে কোনো প্রিপোজিশন বসে না।
কেন বসে না এগুলো নিয়ে আমরা আলোচনা করবো। প্রিপোজিশনের কেন আমরা একদম প্রথমের দিকে ফান্ডামেন্টালস যখন শিখবো, ফান্ডামেন্টালস অফ ইংলিশ যখন শিখবো, তখন আমরা এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। দেখো ফান্ডামেন্টালসে আমরা কি আলোচনা করবো একটু বলি। প্রথমে ব্যাচগুলো কিভাবে রান হবে একটু বলে নিই, তোমাদেরকে সুবিধা হবে। প্রথমে আমরা একদম ডিসকাস করব প্রথম ক্লাস থেকেই, মানে 15 তারিখে ক্লাস থেকে আমরা ডিসকাশন শুরু করব ফান্ডামেন্টালস অফ ইংলিশ। এটার মধ্যে কি থাকবে স্যার তাহলে? এটার মধ্যে আমরা সাবজেক্ট কি, অবজেক্ট কি, এই পার্টস অফ স্পিচ গুলোর ব্যাপারে অল্প অল্প করে বুঝবো, যে কিভাবে কাজ করে, এই পার্টস অফ স্পিচ গুলো কি কাজ করে, কেমন ভাবে কাজ করে, এগুলো একটু একটু করে দেখে নেবো। তারপরে চলে আসবো আমরা, তোমাদের ব্যাচটা শুরু হবে কি দিয়ে, নাউন দিয়ে শুরু করব। নাউন, নাউন দিয়ে শুরু হবে। তারপরে একটা একটা করে পার্টস অফ স্পিচ আলোচনা করব, নাউন প্রোনাউন এসব করে করে ডিসকাস করব। তার মাঝখানে মাঝখানে আমরা আলোচনা করব টেন্স আর কোয়েশ্চেন ট্যাগ, কোয়েশ্চেন ট্যাগ এগুলোকে আলোচনা করব। আর লাস্টে আমরা ন্যারেশন আর ভয়েস। এছাড়া তো ভোকাবুলারি তো থাকবে, ভোকাবুলারি এদের মাঝখানে মাঝখানে চলবে ভোকাবুলারি। ঠিক আছে, এইভাবে আমরা ক্লাসটাকে রান করব। বোঝা গেল? তো দেখো এখানে কি বললাম, যে তাহলে অ্যাডভার্ব যে আছে, অ্যাডভার্বের আগে কি বসে না, কি বসে না অ্যাডভার্বের আগে। দেখো এই জিনিসগুলো হয়তো একটু ইনিশিয়ালি বুঝতে অসুবিধা হচ্ছে, সেটা আমিও বুঝতে পারছি যে হয়তো জিনিসগুলো ঠিক মতন বোঝা যাচ্ছে না। এটা না বোঝার পিছনে কারণটা হচ্ছে, দেখো ফান্ডামেন্টালস গুলোই ক্লিয়ার হয়নি তোমাদের, বেসিক জায়গাগুলো, পার্টস অফ স্পিচ গুলো কিভাবে কাজ করে, এই জায়গাগুলো ক্লিয়ার হয়নি বলে কিন্তু এই প্রবলেম গুলো হচ্ছে। এই সেন্টেন্সে তাহলে কি হবে না, এখানে উইথটা বাদ যাবে। এটা একটা অ্যাডভার্ব, টুথ এন্ড নেলটা একটা অ্যাডভার্ব, তাহলে এখান থেকে উইথটা বাদ চলে যাবে। বোঝা গেল? তাহলে কোয়েশ্চেন তো শেষ। আমরা তাহলে মোটামুটি কোয়েশ্চেন গুলো দেখলাম। আমি তোমাদের পেপারটা দিয়ে দিচ্ছি, পেপারটা আমি দিয়ে দিচ্ছি তোমাদের ওই গ্রুপে। আর ওদের বললাম 15 তারিখ থেকে তোমাদের ক্লাস শুরু হচ্ছে। যারা অনলাইন ব্যাচে, একটু বলে দিই, অনলাইনে যারা ভাবছো তাদের তো কোনো অসুবিধা নেই, কিন্তু যারা অফলাইনে ভাবছো ক্লাস করবে, সরি অফলাইন, অফলাইনে কিন্তু যারা ক্লাস করবে তাদের মাথায় রাখবে আমাদের ব্যাচ কিন্তু শুরু হচ্ছে 25 জনের, মানে 25 জন থাকবে ব্যাচে। কারণ বুঝতে পারছো এই এখন এই ঝামেলাগুলো আছে, সোশ্যাল ডিস্টেন্সিং এইসব ব্যাপারগুলো রয়েছে। আর দেখো একটু নিজের সেফটির জন্যই জিনিসগুলো করা হয়েছে। আমাদের ব্যাচটা অ্যাকচুয়ালি ওখানে বসে 45 to 47 স্টুডেন্টস আমাদের এট টাইম থাকে এক একটা ব্যাচে। সেখানে আমরা 25 জন করে অ্যালট করছি। ঠিক আছে, তো দুটো ব্যাচেরই তোমাদের গিয়ে শুরু হয়ে গেছে। যার যেরকম করে সুবিধে মনে হচ্ছে সে সেরকম করে আসতে পারো, কোনো অসুবিধা নেই। কেউ এটা ভাববে না যে অনলাইন হলে বোধহয় কম হবে বা অফলাইন হলে বেশি হবে, অফলাইন বেশি কম হবে, অনলাইন বেশি হবে, এরকম কোনো ব্যাপার না। যার যেই মোডটা সম্ভব সেটা অ্যাভেল করতে পারো। অফলাইনে অবশ্যই, অফলাইনে বেটার, কারণ কি অফলাইনে ভালো হয় এটাই যে আহ আই ইন্টারাকশন হয় একটা, এটা একটা ব্যাপার থাকে, তাই না? তো ক্লাসের অ্যাম্বিয়েন্সটা থাকে সেখানে। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এত অব্দি থাক। 15 তারিখে ক্লাসে তোমাদের সবার সাথে কথা হবে। আর ঠিক আছে, চলো, থ্যাংক ইউ। কারো কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো, কারো যদি কোনো কোয়েরি থাকে বলতে পারো।